আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি আমার মতো এরকম অনেস্ট রিভিউয়ার কোথাও পাবেন না। আমার ছোট্ট সংসারে অল্প অল্প মশলা বাটাবাটি করতে হয়, আর কোমরের ব্যথার জন্য পাটা তো এরকম বাটা হয় না, তাই একটা মেশিন খুঁজতেছিলাম। তো তারপরে দেখলাম যে ফেসবুকে বারবার এটার অ্যাড আসতেছে, তো একটা পেজের থেকে আমি নিলাম। এখানে আমি অবশ্য পেজ মেনশন করব না, কারণ আমার এখানে কোনো লাভ নেই, কিন্তু জিনিসটা কেমন আমি আপনাদের জন্য শেয়ার করব। আর এটা আমি অনেক দিন ব্যবহার করেছি, ব্যবহার করার পরই কিন্তু আমি আপনাদের রিভিউটা দিচ্ছি। মেশিনটা ঘরে আনার সাথে সাথেই আমি একেবারে শুকনা চাল, যেটা একেবারে শুকনা চাল দিয়েছিলাম। দেওয়ার পর বেশ কয়েক মিনিট, প্রায় 2 থেকে আড়াই মিনিটের মতো আমি এইটা ব্লেন্ড করেছি। করার পরে দেখলাম যে মোটামুটি একেবারে মানে গুঁড়াও হয়নি, সুজির মতো হয়নি, একটু খুদের থেকে যে একটু কম ওই রকম হয়েছে। তো ভাবলাম হয়তো চাল শক্ত, একেবারে শক্ত এই কারণে হচ্ছে না। এরপরে আমি ধনিয়া জিরা হালকা একটু টেলে তারপরে আমি এটার মধ্যে ব্লেন্ড করেছিলাম। ব্লেন্ড করার পর দেখলাম যে মাশাল্লাহ খুব সুন্দর করে গুঁড়া হয়ে গেছে। আর এরপরে আমি আবার গরম মশলা, জয়ফল, জয়ত্রী এগুলা ব্লেন্ড করেছিলাম। করার পরে দেখলাম যে খুব সুন্দর করেই গুঁড়ো হয়ে গেছে, আর ওই রকম সময়ও লাগে না, 1 থেকে 1.5 মিনিট বা হাইস্ট 2 মিনিট সময় লাগে। তো সব তো করা হলো, এখন চিন্তা করতেছেন এটার মধ্যে কি আদা রসুন করা যাবে? হ্যাঁ, এটার মধ্যে অবশ্যই আদা রসুন করা যাবে, কারণ আজকে আমি প্রায় আধা কেজি আদা রসুন ব্লেন্ড করেছি এখানে। আপনাদের সুবিধার্থে জানিয়ে দিই, আপনারা আদা রসুন করার সময় একেবারে কুচি কুচি করার চেষ্টা করবেন, যেহেতু মেশিনটা ছোট আর এটা 300 ওয়াটের আর 250 ভোল্টের। তো ওই হিসাবে আপনি আদা রসুনটা একটু চিকুন চিকুন করবেন। আমি দেখলাম যে আদা রসুন করতে করতে হঠাৎ করেই মেশিনটা বন্ধ হয়ে গেল। আমি তো ভয় পেয়ে গেছি যে মাত্র কয়েকদিন হলো কিনলাম এত টাকা দিয়ে, এখন যদি নষ্ট হয়ে যায় কেমন হবে। এরপরে আমি আবার আদা রসুনগুলো বের করে তারপর আবার মুছে ধুয়ে পরিষ্কার করলাম। এরপরে আবার টিপ দিলাম, দেখলাম না চলতেছে। তো তখন বুঝলাম হয়তো এটা বেশিক্ষণ গরম হয়ে গেলে আপনি আপনি বন্ধ হয়ে যায়, আবার ঠান্ডা হয়ে গেলে চলে। তো দাম হিসাবে আমি বলবো যে রিজনেবল প্রাইস, এটা খুবই ভালো। আমি যতটুকু বুঝলাম যে যেই গ্রাইন্ডারগুলোর ওপরে ঢাকনাটা এরকম, এইটা 1 নাম্বার, আর আরেকটা আছে একেবারে নিচা, ওইটা নাকি 2 নাম্বার বাংলাদেশি প্রোডাক্ট। তো আপনাদের যদি ভালো লাগে আপনারা কিনতে পারেন, ভালোই, আপনারা ছোট্ট ফ্যামিলির জন্য এটা বেস্ট। ভিডিওটা যদি আপনাদের উপকার আসে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিয়েন।